সাকিব বলতে আছে শিখার ব্যবসা হচ্ছে ও চুরি করে, এই কারণে সাকিবের বউ শিখা ওরফে শিখা খান সে হচ্ছে গিয়া সাকিবের পুরুষাঙ্গ কেটে দিছে, এই হলো তার প্রমাণ। আর ছেলেরা তোমরা পরকীয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো, মেয়েদেরকে ভালোবাসো, তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না। মেয়ে বাধ্য হয়েছে কাজটা করার জন্য, ঠিক আছে? তো সাকিবের অবস্থা খুবই খারাপ, সে এখন আইসিইউতে ভর্তি আছে। 8 ঘন্টা পর বোঝা যাবে যে সে কি বাঁচবে নাকি বাঁচবে না। আজকে সকালে আমার কাছে ফোন দিছে ওর সাকিবের মা আর সাকিবের ভাই, ঘুমের থেকে উঠে দেখি আমার 100 বার ফোন দিছে। পরে আমি বললাম যে ভাইয়া কি হয়েছে, তো বললো এমন এমন আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দিছে। কাটছে শিখা, তারা তো জামাই বউ দুইজন একসাথে থাকে বাসায়, আর শিখার ছেলে মেয়ে যে আছে তারা নাকি আসছে বাড়িতে, ওই কথাটা আর কি আমাকে বললো। এখন এখানে আমি পরে আসলাম, ঘটনাস্থলে আসলাম, খুব কান্নাকাটি করছে, যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি। এসে ওই যে সাকিবকে অপারেশনের জন্য নিয়ে গেছে, ডাক্তার বলছে 8 ঘন্টা সময় লাগবে, হয়তো এটা ঠিক হতেও পারে। আর যেই পুলিশ অফিসার নিয়ে আসছে ওনার সাথে আমি কথা বললাম, উনি আমাকে ভিডিওগুলো দেখাইলো, সব দেখাইছে, ঘটনা সত্য আর সবই সত্য। এখন আল্লাহ জানে, অপারেশন হওয়ার পরে বোঝা যাবে। এই যে আলোতে সবই দিলাম। এই হচ্ছে তো সাকিব, মানে এই হচ্ছে তার মানে অঙ্গটা, তারপর হচ্ছে এই যে রক্তগুলো, এই যে তারপরে হচ্ছে এই হচ্ছে শিখা। সাকিব, যদি আমি একজন মেয়ে হয়ে বলবো, যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আছে। আর যদি কোনো পুরুষের জন্য তো এটা বললাম যে ঠিক আছে। আর যেই মেয়েরা হচ্ছে গিয়া পরকীয়ার সাথে লিপ্ত হও, সেই মেয়েদেরকে বলবো ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো, কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে, আগের দিন নাই, চোখে দেখা দেখি ওই প্রেম নাই, ভালোবাসা নাই, এখন সব হচ্ছে বাস্তব। তুমি খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা তো ঠিক আছে, দিতে পারবা না ভালো না, ঠিক আছে? না, লোহার কাপড় চোপড় বানায় পরবে, কারণ তোমরা পরকীয়াও করবা, আবার তোমরা ভালো কাপড় পরেও থাকবা, সেটা কি হয়? হ্যাঁ, মেয়েরা পরকীয়া করে না, মেয়েদেরকে হচ্ছে ছেলেরা খারাপ করে। আর মেয়ে তোমাদেরকেও বলি একটা কথা, তোমরা কারো সংসার ভাঙো না, কারণ সংসার ভাঙলে আজকে শিখার যে অবস্থা হয়েছে, শিখা দেখো কি কি করছে, তার মেয়ের জীবন নষ্ট করছে, তার জীবন নষ্ট করছে। দুনিয়া সাকিবকে আমি চিনি প্রায় 4 বছর হয়েছে, 4 বছর আগে থেকে চিনি। ও হচ্ছে কাজের জন্য আমার কাছে আসছিল, এক বড় ভাই আমার সাথে পরিচয় করাই দিছিল। সে খুব মানে কাজ ভক্ত একটা মানুষ, তো সবসময় নিয়মিত আমাকে ফোন দিত, আসা যাওয়া করতো, কিছু কাজ আমি করাইছি তাকে দিয়া। তারপর যখন আমার নারী শক্তি সিনেমাটা রিলিজ হয়েছে, তখন আপনারা দেখছিলেন যে সাকিব আর মামুন ছিল আমার সাথে, ওদেরকে নিয়ে আমি চাইছিলাম সিনেমা বানানোর জন্য, তখন থেকে আমি ওকে চিনি। আমি ওদের যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা থেকে আমি জানি। যেমন একদিন রাতে হঠাৎ করে, আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটছিল, তো তখন আমি তো বিছানায় ছিলাম, অনেকদিন কাজ বাজ করি নাই, কারোর সাথে আমার যোগাযোগও নেই। হঠাৎ একদিন রাতে ফোন দিচ্ছে, আমার ফোন দিয়ে বললো যে আপু আমার না একটা বিপদ হয়েছে। আমি বললাম কি বিপদ? একটা মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে, এখন আমারে মামলা দিচ্ছে, এখন আমারে মেরে ফেলবে। আমি ঠিক আছে, তুমি তাহলে থানায় যাও, থানায় গিয়ে তুমি সহযোগিতা নাও। পরে ও থানায় গেছে, থানায় গিয়া আশ্রয় নিচ্ছে, নেওয়ার পরে এই মেয়েটা আমাকে ফোন দিচ্ছে, শিখা, বললো আমি জুনিয়র সাকিবের বউ, আপু আপনারা ওরা কাজ বাজ দিবেন না। আমি বললাম কেন? আমার এমন এমন ক্ষতি করছে। আমি কি ক্ষতি করছে?
কয় আমার 10 লাখ টাকা খাইছে, আমি আইফোন দিছি, মোটরসাইকেল দিছি, এই সে অনেক কিছু বলছে। বলার পরে আমি বললাম দেখো তোমরা যদি বিয়ে শাদী করে থাকো তাহলে তোমরা সংসার করো, আর এই সমস্ত ঝামেলা আমাদেরকে জড়াইও না। পরবর্তীতে দেখলাম যে কি হলো, এটা নিয়ে মিডিয়া হলো, তারা মিডিয়ার সামনে আসলে অনেক কিছু হলো। এরপর একদিন হঠাৎ সাকিব আমার ফোন দিছে, বললো যে আপু আমি কোনোভাবে এখান থেকে বাঁচতে পারতেছি না, আসলে আমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে থাকলে মিডিয়ার যারা আছে সবার সাথে যোগাযোগ করো, সবার সহযোগিতা চাও, তারপরে তুমি একটা কিছু বলো। তারপরে যাই হোক, ওই সময় থেকে আপনি তো দেখে আসছেন ওর সাথে একটার পর একটা ঘটনা ঘটে গেছে। তো একদিন জুনিয়র সাকিবের বউ আমার ফোন দিছে, ফোন দিয়ে বললো আপু সাকিবরে তো পুলিশ দিয়ে ধরাই দিছি, আমার কাজ কাম নাই, আমি খুবই খারাপ অবস্থা আছি, আমার যদি একটু কাজ কাম আপনি দিতেন। পরে আমি আবার কিছু আমার চ্যানেলের কন্টেন্ট বানাইছি, তখন আমি কিছু ওরে কাজ বাজ দিচ্ছি, আরো অনেকের সাথে পরিচয় করাই দিচ্ছি। তারপরে দেখা গেছে ওদের বিষয়গুলো নিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করে, কারণ আমি আর্থিকভাবে যতটুকু পারি ওদেরকে আমি সহযোগিতা করছি। আর সাকিবের যে মা ছিল, সাকিবের মায়ের সাথেও আমার অনেকবার কথা হয়েছে। সাকিবের ফ্যামিলি যারা আছে সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে আমার ছেলেকে একটু সাহায্য করো যাতে আমরা সংসারে কিছু করতে পারি। সেই সুবাদে তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। এখন কি ঘটনা? এরপরে দেখা গেছে কিছুদিন আগে, প্রায় 10-12 দিন আগে আমার ফোন করছে, ফোন করে বললো আপু তুমি একটু আসো, আমাদের কিছু সমাধান করে দাও। আমি বললাম আসলে তোমাদের বিষয় তো আর আমি সমাধান করতে পারবো না, আমি কিভাবে করবো। বলে আসলে তোমারে আমিও সম্মান করি, সাকিবও সম্মান করে, তুমি একটু আসো, আসলে আমরা একটা বিষয় নিয়ে বসবো তোমার সাথে। পরে আমাকে 4-5 দিন বলতে, বলার পরে আমি একদিন গেছি। একদিন যাওয়ার পরে আমি ওদের বিষয়গুলো জানলাম। বাস্তবে একটা জানলাম সাকিব কিভাবে এখানে ফেসে গেল। সাকিব বলল যে আপু আমার সাথে ও বলছে ব্যবসা করবে, আমার সাথে বলছে ও ব্যবসা করবে। কি ব্যবসা করবে? মিডিয়ার ব্যবসা, ও মিডিয়াতে ভাইরাল হবে। তখন আমি বললাম যে তারপর, তখন ওরা একটা স্ট্যাম্পে সাইন করে। আমি তো আপনার জন্য নার্ভাস। তখন দেখা গেছে ওরা একটা স্ট্যাম্পে ডিট করে, ডিটটা হয় এমন মানে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন নেয়। শিখা বলে যে আমি তোমাকে যদি ক্যামেরা দেই, তুমি যদি পরবর্তীতে আমাকে ব্যাক না দাও, যদি তুমি নিয়ে চলে যাও, এর জন্য ওদের সাথে একটা স্ট্যাম্পে সাইন হয়। ওই স্ট্যাম্প একটা পর্যায়ে এসে ওরা বলা বলি করে যে আমাদের বিয়ে হয়েছে, ওই বিয়ের বিষয়টাই স্ট্যাম্পে লেখে, কিন্তু আসলে ওদের বিয়ে হয়নি। আর এটারও কারণ হয়েছে শিখার ছেলে আছে, মেয়ে আছে, 2টা স্বামী আছে। তাহলে বিয়ে তারা কি এতদিন ছিল? পরে বিয়ে হয়েছে যতটুকু জানি আমি, তো ততটুকু বলবো, কারণ আমি একজন সিনেমার মানুষ, সাকিব সিনেমার কেউ না, শিখাও সিনেমার কেউ না। কিসের জন্য আসবো আমরা? হচ্ছে গিয়ে আমাদের সমস্যা হলে কিন্তু কেউ আমাদের পাশে আসে না, ওদের জন্য কেন আসবো? রাত 3টা নেই 4টা নেই, এই বিপদ এই বিপদ, ছোট লোক যারা তাদের হেল্পও করে যাব, আবার উল্টো আমাদের দোষও হবে। কথাটা এই কারণে বলছি, তারা সব সময় আমার থেকে হেল্প চাইতো বিদায়, কিন্তু আমি তাদেরকে গিয়ে হেল্প করলাম। তখন জানলাম যে আসলে সাকিব বলতে আছে শিখার ব্যবসা হচ্ছে ও চুরি করে, এই কারণে ওদের সাথে থাকতে পারবে না। শিখার যে ছেলে মেয়ে আছে চুরি করে, ওর যে ছেলে মেয়ে আছে এরা সবাই মিলে চুরি করে। আর সাকিব বলতেছে যে আমি ওরা চুরি করে দেখে আমি ওদের সাথে থাকতে পারবো না, থাকলে আমার মিডিয়া নষ্ট হয়ে যাবে। আর শিখা বলতেছে যে তুমি যদি আমাকে ছেড়ে যাও, এতদিন থেকে যত টাকা খরচ হয়েছে আমার এই টাকা দিতে হবে, আর না তো আমি যা বলবো তোমার তা শুনতে হবে। এই সব বিষয় নিয়ে পরে একটা পর্যায়ে দেখলাম ওদেরকে দুজনে একসাথে রেখে আমি কথাবার্তা বলে আসি। পরশুদিন আমার সাথে যে কথাটা হয়েছে, শিখে আমাকে ফোন দিয়ে বললো ইমরান আসছে, তো এখানে ও কিছু মেয়ের সাথে কথা বলতেছে, আরেকটা মেয়ের সাথে ওই যে বিয়ে হয়েছিল কিনা ওই মেয়ের সাথে কথা বলতে, এই কারণে আপু গ্যাঞ্জাম হইতেছে। আর শিখার অনেক মারধর করছে, সাকিব শিখাকে অনেক মারধর করতো, এটা আমার নিজের চোখের সামনে আমি দেখছি। তো তাদের সাথে আসলে সম্মানিত দর্শক ভাই, এর মধ্যে জানতেই পারলেন যে জুনিয়র সাকিবের যে পুরুষ অঙ্গটা কেটে দিয়েছে তার বউ শিখা, যে কাজটা করেছে সে কাজটা ভালো করে নাই, কারণ একটা পুরুষের যে লাইফটা জীবনটা একদম বরবাদ করে ফেলেছে। যদি সে বাঁচেও তার বাঁচা থেকে মরাটাই স্বাভাবিক। কেন?
কারণ পুরুষে যে জিনিস নিয়ে বাঁচবে, গর্ব করবে, তার জীবনটা মধুময় থাকবে, সেই জিনিসটা যদি না থাকে তার বেঁচে কোনো লাভও নেই। কারণ এই শিকা কিছুদিন আগেও তার মেয়েকে নিয়ে নানান জাতের কথা বলেছে, তার মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, এইটা সেইটা। একটা মেয়ে যদি কোরআন শিব মাথায় নিয়ে রাস্তায় নেমে এমন কথা বলতে পারে, কেন জুনিয়র সাকিবে আবার কেন তার কাছে ফিরে আসলো? জানে তার আগে 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী গ্লাস ভাঙচুর করে ঘরের ভিতরে আক্রমণ করে, অনেক ভিডিওতেই আমরা দেখেছি। তো এই কাহিনী দেখার পরে মনে হলো জুনিয়র সাকিব যে কথাগুলি তার বলল, পুলিশে উদ্ধার করে নিয়ে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নেওয়ার কারণেও জুনিয়র সাকিব কাঁদতেছে, বলতেছে যে আমি আর বাঁচতে চাই না। বাংলাদেশ পুলিশ ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরেও 399-এ ফোন দিয়ে তাকে নিয়ে যায়। নেওয়ার পরেও দেখা যাচ্ছে পুরুষ অঙ্গ যে কেটে দিয়েছে, এই অঙ্গটা 3 টুকরা হয়ে গেছে। 1 টুকরা তার সাথে লাগানো আর 2টা তার হাতেই। একটা নারী যদি এত খারাপ কাজ করতে পারে, পৃথিবীতে তার শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। সে নারী নামে কলঙ্ক।